السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে দেশের বাইরে যে অবস্থান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য চোখ রেখেছেন প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আজকে অত্যন্ত প্রসিদ্ধ একজন মানুষকে আমরা আহ্বান করেছি, দাওয়াত দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি আমাদের উক্ত প্রোগ্রামে। তিনি আজকে আলোচনা করবেন মানসিক প্রশান্তি আনয়নে আল কোরআন। সত্যি আল কোরআন মানুষকে পথ দেখিয়েছে, পথহারা জাতিকে পথ আনয়নের জন্য আল কোরআন কিন্তু পথ দেখিয়েছে। এবং আল্লাহ তাআলা আল কোরআনকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষদের জন্য হেদায়েত স্বরূপ কোরআনকে নাজিল করেছেন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এবং সূরাতুজ জুমারে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ রাব্বি কারীম যাদের বক্ষকে আল্লাহ পাকের জিকিরের জন্য, আল্লাহ তাআলার জিকির আজকারের জন্য, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, প্রসারিত করেছেন, তারা কতই না উত্তম, কতই না সৌভাগ্য। আর যাদের বক্ষ বন্ধ রয়েছে, যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে আল্লাহ পাকে জিকির করতে, তাদের পরিণাম কতই না মন্দ। বিস্তারিত আলোচনা আজকে করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের পরিচিত মুখ শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, সাবেক ইমাম ও খতিব, দারুল উলুম দেওবন্দ, ভারত, শেখুল হাদিস জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি তো শেখুল হাদিস, বুখারী শরীফ দীর্ঘদিন থেকে পড়ান, আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে আপনি পড়িয়ে থাকেন, আপনার যথেষ্ট সুনাম সুখ্যাতি ইতিমধ্যে আমরা পেয়েছি। আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানবো তা হলো যে আল কোরআন তো সকল কিছুরই সমাধান দিয়েছেন এবং আল কোরআনে আমি যেভাবে চাই সেভাবে কিন্তু কোরআনকে আমি পেয়ে যাই। আজকে আপনার কাছে আমরা জানবো যে মানসিক প্রশান্তি আনয়নে কোরআন কি সমাধান দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার একটি টপিক আপনি আজকে চয়ন করেছেন। আসলে মানব জীবনে যেমন সুখ আছে তেমন মানব জীবনে দুঃখ আছে, ঠিক তেমনিভাবে মানব জীবনে যেমন মানুষের মানসিক শান্তি আসে, তেমনিভাবে কখনো কখনো অশান্তির অনলেও মানুষ দগ্ধ হতে থাকে। এরকম ক্ষেত্রে কোরআনে কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাধান এবং সহায়কের ভূমিকা পালন করে মানুষের শান্তি আনয়নের ক্ষেত্রে। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবে মানসিক প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকির এবং স্মরণের মাধ্যমেই অর্জিত হয়ে থাকে। আর আল্লাহর জিকিরগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হলো তিলাওয়াতুল কোরআন। কোরআনে কারীমে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তিলাওয়াত। এজন্য কোরআনে কারীম যখন মানুষ বেশি বেশি করে তিলাওয়াত করতে থাকে তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে প্রশান্তির ছোঁয়া দিয়ে দেন এবং সে শান্তির ভেতরে বিরাজ করতে থাকে, অশান্তিগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। ঠিক তেমনিভাবে মানব জীবনে সত্যিকার অর্থে যদি কেউ চায় যে আমি শান্তি পাবো, তাহলে সেই শান্তি পাবার জন্য আল্লাহর সাথেই তার সম্পর্ক গড়তে হবে, কারণ শান্তির উৎস একমাত্র আল্লাহই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হায় আল্লাহ, আপনি শান্তি এবং শান্তির উৎসরণ আপনার কাছ থেকেই ঘটে থাকে। অতএব শান্তির উৎসের সাথে যদি সম্পর্ক গড়া না যায় তাহলে কখনোই আসলে প্রশান্তি অর্জন করা সম্ভব নয়। আর সেই শান্তি আনবার জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনের তেলাওয়াত, কোরআনের উপরে আমল এবং কোরআন অনুযায়ী জীবনযাপনের মাধ্যমেই সত্যিকার অর্থে মানুষ তার জীবনে শান্তি খুঁজে পেতে পারে। তাছাড়া আরেকটি বিষয় হলো এই, আমরা প্রত্যেকেই কাকে ভালোবাসি? আল্লাহকেই ভালোবাসি। এবং আল্লাহ তাআলা আমাদের প্রেমাস্পদ। প্রেমাস্পদের পক্ষ থেকে যদি আমি দুনিয়ার একটি বিষয় দিয়ে উদাহরণ দিই, প্রেমাস্পদের পক্ষ থেকে যদি কোনো পত্র আসে, কোনো চিঠি আসে, সেই পত্র আর চিঠি প্রেমিক কি করে? সেটা সে মুখে দেয়, চুমু দেয়, চোখে লাগায়, কিছুক্ষণ পরপর বারবার
খুলে খুলে পড়তে থাকে। একই কথা, কিন্তু একটা পৃষ্ঠার চিঠি, সেই চিঠিটা সে কতবার পড়ে, মাঝরাতে ঘুম থেকে উঠে একটু খুলে আবার পড়ে, এই যে পড়তে থাকে, এটার ভেতরে কিন্তু সে একটা বিশেষ শান্তি খুঁজে পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের পরতে পরতে প্রতিটি পৃষ্ঠায় এবং ছত্রে ছত্রে তার ভালোবাসা, মায়া এবং মহব্বত বান্দার জন্য লুকিয়ে রেখেছেন এবং সেটির সংবাদ দিয়ে যাচ্ছেন। তাকে কল্যাণ এবং শান্তির পথ দেখিয়ে যাচ্ছেন, তার প্রতি মায়া, মমতা, ভালোবাসা, তীব্র টান এর প্রকাশ করে যাচ্ছেন। নিজের ব্যাপারে ঘোষণা করছেন ওয়াদুদ, ওয়াদুদ, মহাপ্রেমিক, মহা ভালোবাসার অধিকারী, যিনি অত্যন্ত ভালোবাসেন। তো সেই কোরআনে কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ভালোবাসার বাণী এবং ভালোবাসার পত্র। এটা যখন আসলেই মানুষ পড়তে থাকে, তখন তার হৃদয়ের জগতে অদ্ভুত এক শান্তির অনুভব করে। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা খুব মনোমুগ্ধকর ভাবেই শেখ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুর কথাগুলো শুনছিলাম। উনি বড় চমৎকারভাবে একটি বিষয় দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। আমার একটি কবির কবিতা মনে পড়েছে যে, চলে যা লিফাফা বাদস্তে জনাব আগার হো মোহাব্বত লেখেঙ্গা জব। আমার আসলে খুব চমৎকারভাবে কথাটি মনে পড়েছে যে আল্লাহ রাব্বুল কারীম যে পত্র, অর্থাৎ আল্লাহ তাআলা যে বাণী আমাদেরকে দিয়েছেন, যতই আমি পড়ব, যতই তেলাওয়াত করব, যতই আমি এর সাথে মহব্বত রাখবো, সম্পর্ক রাখবো, ততই কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কিন্তু আমার আপনার সম্পর্ক হয়ে যাচ্ছে। এবং কবি বড় চমৎকার বলেছেন, ওয়াজিক্রু কালিল মুশতাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে একজন মুশতাক, একজন আগ্রহী, একজন প্রেমিকের জন্য অনেক বড় শরাব, অনেক বড় পানীয়, অনেক বড় পাওয়ার কিন্তু বিষয়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মানসিক প্রশান্তি দান করুন। দেখুন, আমরা মানসিক প্রশান্তির জন্য অনেক কিছু করে থাকি, মনোরোগ ডাক্তারের কাছে যেয়ে থাকি, অনেক কিছু করে থাকি। আল্লাহ তাআলা কিন্তু এর সমাধান পবিত্র কোরআনে রেখেছেন। শিফাউল লিন্নাস, শিফাউল লিমা ফিস সদর। অন্তরের ভেতরে যে রোগ আছে তার জন্য কোরআনে কারীম শেফা, মানুষের জন্য শেফা, এবং মানুষের জাহিরি বাতিনি সকল কিছুর জন্য কিন্তু আল কোরআন শেফা। এজন্য আমরা কোরআনকে ওইভাবে গ্রহণ করি। সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম কিন্তু সূরাতুশ শিফা। আপনি সূরাতুশ শিফাকে হিসেবে সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করুন। সূরাতুশ শিফা কিন্তু আল্লাহ পাক সূরাতুশ শিফার উসিলায় আমাকে কিন্তু আরোগ্যতা দান করবেন। তাই আমরা চাই আমাদের মানসিক প্রশান্তি তৈরি হোক, আমরা চাই কোরআনের মাধ্যমে আমাদের জীবনটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনের জিন্দেগি আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার থাকে, আমরা শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি থেকে আজকে এই বিষয়গুলো জেনে নেব। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুটা প্রশ্ন। জি। মেয়েরা মাথার শরীর যদি ভালো করে ঢেকে, মুখ না ঢেকে, তাহলে কি পর্দা হবে? আর 2 নম্বর প্রশ্ন, এক সন্তান যদি বাপ মায়ের বেশি দেখাশোনা করে, তাহলে বাপ মা যদি সেই সন্তানের জমি অর্থ সম্পদ যদি কিছু বেশি দেয়, তাহলে কি মনে হবে? জি, ধন্যবাদ। দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম, প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন, অর্থাৎ প্রথম যে প্রশ্নটি করেছেন পর্দা নিয়ে, যে একজন আমাদের মা বোন মেয়েরা যদি চেহারাকে ঢেকে না রেখে খোলা রাখে, মাথা ইত্যাদিকে ঢেকে রেখেছে, তাহলে এটা কি শরীয়ী পর্দা হবে কিনা? জি, আচ্ছা, ধন্যবাদ। আমার বোন অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে পর্দার যে মূল উদ্দেশ্য সেটি হলো ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করা এবং নারীর নিরাপত্তা বিধান করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধানকে বিশেষ কারণে নাজিল করেছেন। এখন আসলে আপনিও পর্দা করছেন, কিন্তু আমাদের উপস্থাপক ভাই মুফতি হেলালি সাহেব, আপনিও কিন্তু পর্দা করছেন, আমিও পর্দা করছি। অর্থাৎ এই যে ঢেকে ঢুকে রাখছি, যে যতটুকু ঢাকছি অতটুকু কিন্তু পর্দা, এটা কিন্তু আবিধানিক পর্দা। ঠিক তেমনিভাবে কেউ যদি মুখ না ঢেকে শুধুমাত্র সারা শরীরের সবটুকুই ঢেকে রাখে, কিন্তু মুখ ঢাকলেন না কোনো নারী, তাহলে আবিধানিক দৃষ্টিতে কিন্তু উনি পর্দা করছেন। বাট শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এবং শরীয়তের যে উদ্দেশ্য সেটি কিন্তু এখানে অর্জিত হচ্ছে না। এজন্যেই শরীয়ত এখানে মুখের পর্দাকে
অবধারিত করেছে এবং মুখ ঢাকাকে বাধ্যতামূলক করেছে। যেমনিভাবে আপনি জানেন বুখারী শরীফের ভিতরে একখানা হাদিস এসেছে, হযরত আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন মুনাফিকরা অপবাদ দিল, সেই ঘটনাকে কেন্দ্র করে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মাজানকে প্রথম দেখতে পেলেন রণক্ষেত্রে, নবীজি যখন চলে এসেছিলেন, উনি ওখানে রয়ে গেছিলেন, ভুলে টের পাননি। তো তখন আম্মাজানের চেহারার উপর থেকে কাপড় সরে গিয়েছিল, কারণ ক্লান্তিতে পেরেশানিতে উনি ঘুমিয়ে গিয়েছিলেন। তো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন। আম্মাজান সিদ্দিকা বলেন লাম ইয়াকুল ইল্লাল ইস্তিরজা, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উনি সরে গেলেন। এবং রাবি এখানে পরিপূর্ণভাবে উল্লেখ করছেন উনি আম্মাজানকে চিনলেন কিভাবে, ওয়া কানা ক্বাদ রাআহা ক্বাবলা আল হিজাব, পর্দার বিধান নাজিল হওয়ার আগে আম্মাজানকে নবী সাহাবী দেখেছিলেন। এই জন্যে হঠাৎ যখন কাপড় সরে গিয়েছে ঘুমের অবস্থায়, তখন উনি কি করেছেন, চিনতে পেরেছেন। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আম্মাজানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণা যে পর্দা করতেন সেটি মুখ ঢাকা পর্দা করতেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই পর্দা করার তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হলো, আমি আপনি যখন যাই কাউকে বিয়ে শাদীর জন্য, যখন কেউ কাউকে দেখতে যায়, ছেলেকেও দেখে মেয়েকেও দেখে, তো মেয়েকে যখন দেখতে যায় তখন কি দেখে, তার পা দেখে, তার হাত দেখে। গোটা সৌন্দর্যের লীলাভূমি কিন্তু চেহারা এবং মুখ, এই মুখমণ্ডলটাই কিন্তু মানুষ মূলত দেখে। ওটা না ঢাকলে কি হবে, আসলে পর্দার উদ্দেশ্যটাই প্রতিপালিত হলো না। জিলবাব যাকে বলা হয়, চেহারার উপরে সে টেনে দিবে বা ঢেকে নেবে, তাহলে চেহারাটা ঢাকাও পর্দার অংশ, যেটা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন আমাদের দর্শক শাইখের কাছে জানবো যে কোনো সন্তান বাবা মার বেশি খেদমত করেছেন, এখন বাবা মা যদি তার উপরে যে কোনো কারণে হোক, খুশি হোক বা যে কোনো কারণে বা সেবা করেছে, এদিকে লক্ষ্য করে যদি তাকে সম্পদের কিছু অংশ বেশি তাকে দিয়ে দেয়, লিখে দেয়, এতে কোনো সমস্যা হবে কিনা? জি না, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ জীবিত অবস্থায় আপনি আপনার সন্তান নন বা অন্য কাউকেও তো আপনি আপনার সম্পদ দিতে পারেন। অতএব কোনো সন্তান যদি অধিক খেদমত করে বাবা মার, এবং অথবা অধিক পিছিয়ে আছে, সে দারিদ্র্যের দিক থেকে অন্যান্য সন্তানরা মোটামুটি এগিয়ে আছে অর্থনৈতিকভাবে ইত্যাদি, অনেক কারণেই হতে পারে। অনেক সময় বাবা মা বিবেচনা করে কাউকে একটু বেশি সম্পদ জীবদ্দশায় যদি লিখে দেন, তাহলে সেটা লিখে দিতে পারেন। তবে বিশেষ কারণ ছাড়া এই লিখে দেওয়ার মাধ্যমে, বিশেষ কারণ ছাড়া যদি কেউ লিখে দেয় এবং এটা অন্যান্য ভাই বোনদের কাছে পরিষ্কার করে ক্লিয়ার করে না দেয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ভাই বোনদের ভেতরে গন্ডগোলের সূচনা হয়, অর্থাৎ বেইনসাফ হয়, এমন কোনো কাজ করা যাবে না। আর যখন একটু বেশি রেখে দেবেন, তিনি বাবা মার খেদমত করেছেন, সেবা করেছেন, তাদের পেছনে অর্থ শ্রম ইত্যাদি দিয়েছেন, সেই কারণে বাবা ভাই যারা আছেন, বোনেরা, তারাও কিন্তু বিষয়টি দেখছেন, এই হিসেবে কোনো সমস্যা নয়। তবে কোনো কারণ ছাড়া এভাবে একজনের প্রতি আকৃষ্ট হয়ে তাকে বেশি লিখে দেওয়া, অন্যদেরকে বঞ্চিত করার জন্য, এটা কিন্তু সাপোর্টযোগ্য নয়। এক্ষেত্রে অন্যান্য সন্তানদের ভেতরেও দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে কেউ যদি প্রেগন্যান্ট অবস্থায় রমজান মাসের ফরজ রোজা ভাঙে, সেই রোজাগুলো কি পরবর্তী সময়ে আবার করতে হবে কিনা, আর না করলে কোনো গুনাহ হবে কিনা? জি, সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনি শুনতে থাকুন, আমরা জেনে নিচ্ছি শেখ হাবিবুল্লাহ মাহমুদ আপনার কাছে। বুঝতে পেরেছেন প্রশ্ন? জি 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 প্রেগন্যান্ট অবস্থায় যদি কেউ রোজা ভাঙে, অর্থাৎ শারীরিক দুর্বলতা বা বিশেষ কোনো পেরেশানি এবং কষ্টের কারণে রোজা রাখেননি, যদি কেউ রোজা না রাখে, শুরু থেকেই রাখলো না, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে একটি রোজা কি করতে হয়, কাজা করতে হয়। কিন্তু বিনা ওজরে যদি ভাঙে, প্রেগন্যান্সিতে স্বাভাবিক অবস্থাও থাকে, অস্বাভাবিক অবস্থাও থাকে। যদি অস্বাভাবিক অবস্থার শিকার হয়ে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, এই ধরনের অবস্থার শিকার হয়ে যদি কেউ রোজা রাখার পরেও ভেঙে ফেলে, সেক্ষেত্রেও এটা ওজর হিসেবে সাব্যস্ত হবে, পরবর্তীতে একটি রোজায় কাজা করতে হবে। কিন্তু
স্বাভাবিক অবস্থায় প্রেগন্যান্সিতে যদি কোনো তেমন কোনো পেরেশানি না থাকে আর রোজা রাখার পরে ভেঙে ফেলা হয়, তাহলে বিনা ওজরে রোজা ভাঙার যে মাসআলা সেটি সেক্ষেত্রে অর্থাৎ তাকে এক রোজায় 60টি বিনিময়ে টানা 60টি রোজা এবং একটি কাজা, মোট 61টি রোজা 61টি রোজা আপনাকে রাখতে হবে। অর্থাৎ আমরা যতটুকু বুঝতে পেরেছি, সন্তান যখন গর্ভে থাকে তখন স্বাভাবিকভাবে রোজা আসলে ভাঙতে হয় না। আমাদের কাছে অনেকেরই এই ধরনের মনে হচ্ছে, মা বোন যারা আছে, যে হয়তো বা আমি রোজা রাখি তাহলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হতে পারে। আসলে এটা এই ধারণা ঠিক নয়, কারণ অভিজ্ঞ দিনদার ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে থাকে বা প্রেসক্রিপশন করে থাকে যে রোজার যদি আপনি রাখেন তাহলে ক্ষতি হতে পারে, মা দুর্বল ইত্যাদি কারণে, সেই ক্ষেত্রে কিন্তু ভাঙার একটা সুযোগ আছে। এছাড়া নর্মালি কিন্তু রোজা ভাঙার কোনো সুযোগ নেই। আর যদি কেউ ভেঙে ফেলে, আমাদের শায়েখে বলেছেন ওজনের কারণে যদি ভাঙে পরবর্তীতে একটার বিনিময়ে একটা রাখতে হবে, বিনা কারণে যদি ভাঙে একটার জন্য 61টি রোজা তাকে রাখতে হবে। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি, হ্যালো, জি জি আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আমি একটু বিপদে পড়া, হ্যাঁ, কিছু আমি জর্জিয়াস থেকে সুদে লাখের টাকা নিয়েছিলাম। এখন এই টাকাগুলো আমি সুদ ব্যবসা লাগাইছি, এটা কেমন কোন ক্ষতি হবে? জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অর্থাৎ ভাই মনে হয় বলছেন যে বিপদে পড়ে কিছু টাকা কি উনি সুদি ব্যবসায় লাগিয়েছিলেন, অর্থাৎ কাউকে ধার দিয়ে সেখানে অতিরিক্ত আরো টাকা উনি ধার্য করে রেখেছিলেন। অবশ্যই ভাই আপনি অনুধাবন করেছেন, এজন্যে আল্লাহ পাক আপনাকে সুপথ প্রদর্শন করুন। আসলে সত্যিকার অর্থে সুদি যে লেনদেন, এটি অত্যন্ত জঘন্য একটি কাজ শরীয়তের দৃষ্টিতে, যেটি 1 দিরহাম সুদ, অর্থাৎ সর্বনিম্ন পরিমাণ যে সুদটি আছে, এরকম লেনদেনের কারণে নিজের জন্মদাত্রী মায়ের সাথে নাউজুবিল্লাহি মিন যালিক 33 বার অপকর্ম করবার যে গুনাহ, সেই গুনাহ লিপিবদ্ধ করা হয়। এবং কোরআনে কারিমের মধ্যে কোনো কাজের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দেননি, কিন্তু সুদ এর ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা তোমরা নিয়ে নাও। তো এটি অত্যন্ত জঘন্য একটি অপরাধ। আর যেহেতু আপনি অনুধাবন করেছেন, তওবা করে নিলে এবং যতটুকু আপনি সেখানে দিয়েছেন ধার, অতটুকুই মূলধনটাই যদি আপনি ফিরিয়ে নেন, তাহলে সুদের গুনাহ হবে না, আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু এখন থেকে সেখান থেকে বিরত থাকতে হবে এবং অতিরিক্ত জিনিসটা আর নেওয়া যাবে না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, এই আমার একটা প্রশ্ন ছিল। বলুন, প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে, আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো না দেয়, মানে হারাম, স্পষ্টই আমরা এই বিষয়গুলো জানতে, এই বিষয়গুলো ডিটেলস যেভাবে আলাপ করা সামাজিক পদক্ষেপ বিষয় না। এই যে অনেকেই আলাপ করতেছেন যে জিনার বিষয়গুলো, যেগুলো আসলে আমাদের ইসলামিক ধর্মে বলাই আছে যে ফ্যামিলি ট্রেডিশন, কে কার সাথে রিলেশন করতে পারবে কি পারবে না, এই বিষয়গুলো জি ধন্যবাদ মোহতারাম, আমরা বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, শরীয়তে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল যে বিষয়গুলো আছে সেটাও একেবারে পরিষ্কার, হারাম যে বিষয়গুলো আছে সেগুলো একেবারে পরিষ্কার। মোহতারাম, ওনার জানার বিষয়টি আপনি বুঝতে পেরেছেন? কিছুটা বুঝতে পেরেছেন? কিছুটা, পুরো বুঝেনি। পুরো বুঝেন নাই আসলে। যে বিষয়টি আমি যতটুকু বুঝতে পেরেছি, যে ইসলামের তো হারাম যে বিষয়গুলো আছে সেগুলো তো আসলে পরিষ্কার, স্পষ্টভাবে পরিষ্কারভাবে বলে দেয়া আছে, হালালগুলো পরিষ্কারভাবে বলা আছে। এবং এখানে একটি বিষয়, যেহেতু হালালও পরিষ্কার হারামও পরিষ্কার, বিশেষ করে উনি বলেছেন যে জেনার যে বিষয়গুলো আছে, এই বিষয়টা বিধানটাও কিন্তু শরীয়তের মাঝে পরিষ্কারভাবে দেওয়া আছে। কোনগুলো জেনা, বেবিচার, অন্যায়, অশ্লীলতা, এগুলো কিন্তু সব বিশদভাবে সেখানে বয়ান করা আছে। বৈবাহিক সম্পর্ক ছাড়া
অন্য যে সম্পর্ক আছে, যেমন রিলেশনের কথা বলেছেন, এগুলো কিন্তু শরীয়ত সমর্থিত নয়। তো সেখানে কিন্তু সেটাও পরিষ্কার বলা আছে যে নেকাহের বাইরে যে সম্পর্কগুলো আছে, মানে ভাই জানতেটা চাচ্ছেন কি, আমি এটা বলবো মানে জানতে চাচ্ছেন এমন যতটুকু মনে চাচ্ছে, আমি যত বুঝতে পেরেছি সেটা হলো যে এগুলো আরো বিশদভাবে উনি আলোচনা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন প্রত্যেকটা বিষয়, যেমন জেনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন, যা আরো যেগুলো বিষয় আছে, সুদ নিয়ে আরো যা যা আছে। হারামগুলোর ভিতরে উনি এক্সাম্পল হিসেবে ব্যভিচারকে নিয়ে এসেছেন। তো সেই হিসেবে ব্যভিচার দুই রকম। এক রকমের ব্যভিচার হলো প্রত্যক্ষ এবং পরিষ্কারভাবে ব্যভিচার, যেটা সকলেই বোঝে এবং জানে। এটা ওপেন প্লেসে পরিপূর্ণ অত ক্লিয়ার করে বলা মুশকিল, কারণ পর্দার সামনে আমাদের ছোট বাবুরাও, কচি কাচারাও আছে, এজন্য অত ক্লিয়ার করে তো বলা যায় না। বড় বিষয়গুলো বড়রাই পরিপূর্ণভাবে বুঝে নেবেন। বাকি রইল ঠিক তেমনিভাবে ছোট ব্যভিচারও হাদিসের ভিতরে এসেছে, যেমন অবৈধ জায়গায় দৃষ্টি দেয়া, যাকে দেখা নিষেধ তার প্রতি দৃষ্টি দেয়াকে চোখের জেনা বলা হয়েছে। যার সাথে কথা বলা নিষেধ, তার কথা শোনাকে, অপ্রয়োজনীয় কথাবার্তা শুনে তার সাথে ইয়ে করা কানের জেনা বলা হয়েছে। চোখের জেনা না কানের জেনা, অর্থাৎ চিন্তা, এগুলো বলা হয়েছে। এই সমস্ত হারাম থেকেও নিজেকে বেঁচে থাকবার জন্য, বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ। অবশ্যই ভাই যেটা বলেছেন যে হারামগুলোর আলোচনাটা বেশি আসা দরকার, আমি ওনার সাথে একমত। কেন আসা দরকার? কারণ ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধি যেগুলো ক্ষতিকর হয় সমাজের জন্য, মানুষের জন্য, সেগুলোর আলোচনা কিন্তু ডাক্তাররা একটু বেশি করে করেন। কি কারণে? যেন এই সতর্ক হয়ে এখান থেকে মানুষ বাঁচতে পারে। অতএব হারাম জাহান্নামে নিবে মানুষকে, দুনিয়াতেও ধ্বংস করবে, সেগুলোর ব্যাপারেও আলোচনাটা আসলেই বেশি হওয়া দরকার। তবে এর মধ্যেও পরিমিতি বোধের একটি ব্যাপার আছে। সর্বক্ষেত্রে, সর্বমহলে, সব পজিশনে সবকিছু বলা যাবে না। ধন্যবাদ শায়েখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আলোচনাগুলো আমাদের শুনতে মনে চাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল কারীমের কাছে, আল্লাহ তাআলা যেন শরীয়তের হালাল যে বিষয়গুলো আছে সেগুলোকে গ্রহণ করার তৌফিক দান করেন, সব ধরনের হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। শেষ মুখতাসার দোয়া করে দিন। الحمد لله والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين وألحقنا بالصالحين. إله العالمين, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি দয়া করে মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের এই আয়োজন, এই প্রোগ্রামকে আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, এর মাধ্যমে গোটা পৃথিবীতে দ্বীনের প্রচার প্রসারের ব্যবস্থা আপনি মেহেরবানি করে দিন। আয় আল্লাহ, এই নিউজ 24 পরিবার যারা এই আয়োজনকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আয় আল্লাহ, তাদের দুনিয়া আখেরাতের যাবতীয় পেরেশানিকে আপনি দূর করে দিন এবং তাদেরকে দ্বীনের পথে অটল এবং অবিচল থাকবার তৌফিক দান করুন। সব রকমের ক্ষতি থেকে আপনি মেহেরবানি করে, সব রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। পরওয়ারদিগারে আলম, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন এবং যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণমুক্ত করে দিন। আয় আল্লাহ, মেহেরবানি করে সকল বিপদগ্রস্তের বিপদকে আপনি দূর করে দিন। মাওলায়ে কারীম, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিনদার, পরহেজগার, বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। পরওয়ারদিগারে আলম, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন, তাদেরকে আপনি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।